কখন ওইদিকে তাকাস দেখবো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা না আমি দুপুর থেকে শুরু করেছি, মানে সকাল থেকে কোনো ভিডিও শুট করিনি। তো ও হঠাৎই এসছে আমার বাড়িতে, মানে তেমন আসার কোনো কথাই ছিল না, কলেজ গেছিল। তারপরে আমি বললাম ঠিক আছে আমার বাড়ি না হলে চলে আয়, তারপরে দুজন মিলে যাবো। রেড রোজ ক্লাবে তো খেলা চলছে, তো একা যেতেও ঠিক কেমন কেমন লাগছে। আর মায়েরা যাবে, বাট মায়েদের সঙ্গে ঘোরা আর মানে একটা মেয়েদের সঙ্গে আরো ঘোরা, বান্ধবীদের সঙ্গে ঘোরা আলাদা মজা। তো ওই জন্য কিন্তু ও এসেছিল। তারপরে আমি না হাতে দুটো নেল পালিশ পরি, মানে একটা নেল পালিশ পরি, তারপর একটা জেল পরি। তো ওই জেলটা সবারই পছন্দ, তাই ননিতা বলে তুই একটু নিয়ে আয় না, আমি পরবো। বললাম ঠিক আছে নিয়ে আসছি। আর আমি একটু নেল পালিশ পরিছিলাম, দিয়ে সে বলছি তুই কতবার নেল পালিশ পরিস, তোর এমনিতেই তো হাতে নেল পালিশ আছে। বললাম হ্যাঁ আছে, এবার এই যে খাই আরও না ডান হাতে একটু উঠে গেছে, তো ওইটা একটু পরলাম। তার কারণ হচ্ছে শ্যুটে যাব, তো ওর একটা শ্যুট আছে, আজকেই আছে হোলি শ্যুট, যেহেতু সামনে হোলি, তো ওর জন্য কিন্তু ওর হোলি শ্যুট আছে। ও বলো তুই যদি যাবি তো চল দুজন মিলে শ্যুটটা করে নেবো। বললাম ঠিক আছে যাবো। তো একজনকে জিজ্ঞেস করি তারপর কিন্তু যাবো। তো ওকে জিজ্ঞেস করলাম, তারপর কিন্তু তিনজন মিলেই যাবো। তো এই যে দেখো এখন কিন্তু মেকআপ করছিলাম, মন খারাপ তবুও দেখো হাসছি। তার কারণ হচ্ছে আমার মেকআপ করতে এতটাই দেরি হয়ে গেছে, শ্যুট ক্যান্সেল হয়ে গেল। তো নেক্সট আবার ডেট দিল ওই দিন যাওয়ার জন্য। তো যাই হোক এখন কিন্তু রেডি হচ্ছি, রেড রোজ ক্লাবের মাঠে যাবো বলে। তো চলো একবার রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। এখন যাচ্ছি রেড রোজ ক্লাবের খেলা দেখতে, ফাঁকা মাঠ, দারুণ লাগছে। মেন রোড দিয়ে লুকিং লাইক ওয়াও, মেন রোড দিয়ে গেলাম না, অনেক ছেলেরা যাচ্ছে ওর জন্য গেলাম না। আর মানে তো আজকে তেমন একটা ভিডিও শুট করিনি, মানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ওটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে মনটা একটুখানি খারাপ। তারপরে একটু ছাদের উপরে উঠে, এগুলো কি রে, মানুষ মরে গেছে নাকি দিয়ে ছাদের উপরে উঠে না একটুখানি রিলস করছিলাম। তখনও কিন্তু ব্লগ ফ্লগ আমি বানাই, জুতো খুলে যাচ্ছে, সামনে চল দেখে পড়ে যাবি মধ্যে। তো শরীর অসুস্থ, তবুও কিন্তু ঘুরতেছি, ঘুরতে বলতে বাড়ির পাশে। তো ওর জন্য আসবো না তা কি হয়, সকালে আসার ইচ্ছে ছিল, উদ্বোধন হয়েছিল, ও দেরি করে আসতে, ওর জন্য কিন্তু সকালে আসিনি। এই বেরাতে এখন কটা বাজে, 5:30 বাজতে যাচ্ছে। হায়রাম, কত তাড়াতাড়ি বেরাবো ভাবছিলাম, কতটা দেরি হয়ে গেল। যাই ওইখানে দেখি কেমন কি, অনেক ভিড় হবে ওটা তো জানি। আর দেখি কেমন কি, একটু সন্ধ্যের দিকে আসবো। ও আবার বাড়ি যাবে, আজকে থাকতে বললাম থাকবে না, যেহেতু বাড়িতে মাকে আরও বলে আসেনি, পরে আবার একদিন বলে গেলে থাকবে। তো বেশি ভিডিও তো করতে পারিনি, যতটুকু করবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিছু বল তুই। এই ভিডিও করে বলে পাগল হয়ে যাচ্ছে, একটা রিলস বানিয়ে দিতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক চলো দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে এই যে এই ক্যাবলাটার সঙ্গে দেখা হলো, ওকে কিভাবে বিরক্ত করছিলাম দেখো, ও তো পাগল হয়ে যাচ্ছে, বলছে তুমি আমাকে ছাড়ো ছাড়ো। বললাম না না, মানে বলছে লোক আসছে লোক আসছে। বললাম না আমি তোমাকে তুলবো। এখন আমি এতই খাই যে পরপর অনেকে বলছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। তো এখন না আমার সবাইকে তুলতে ইচ্ছা করে, কে কত ভারী ওটাই দেখতে ইচ্ছা করে, কিন্তু কাউকে মনে হয় না ভারী বলে, কিন্তু সবাইকেই তুলে দিই। বললাম চলো আমি তোমাকে একটু তুলে দেখি। ও বলছে না না তুমি আমাকে ছাড়ো ছাড়ো। বললাম না না আমি তুলবো তোমাকে। তো এই যে দেখো তুলছে, আর লোকরা যাচ্ছে না, ওই জন্য ও একটু লজ্জা পাচ্ছে, বলছি তুমি একটু ফাঁকা জায়গায় চলো, তারপর না হলে তুলবে। তারপরে যেরকম বললাম না না আমি এইখানেই তোমাকে তুলবো। এই যে তুলে দিয়েছি, আর ও আমাকে এখন বকে যাচ্ছে। আমি বললাম ভিডিও করবি, ভিডিও বন্ধ রাখবি না। তো যাই হোক তারপর কিন্তু এই যে ক্যামেরাম্যান পেয়ে গেছি, ক্যামেরাম্যানকে ধরিয়ে আমার দুজন এখন দৌড়াতে শুরু করে দিয়েছি। দর্শকদের মন প্রাণকে ভরিয়ে দিচ্ছে, কারণ আজকের শুরু থেকে যেভাবে লড়াইটা জমে উঠেছে, আমার হচ্ছে মনে হচ্ছে লড়াইটা জমে উঠে এখন পর্যন্ত 30। কষ্ট কথা, আমি ছেলে দেখতে এসেছি, আমি খেলা দেখতে আসছি, আমি খেলার কোনো কিছু বুঝি না। কত মেয়েদের, হ্যাঁ কত ছেলে, ভালো আছো তো কোটি? ননিদা করে পাঁপড় দিয়েও দেখি। আমরা এখন খেলা দেখতে এসেছি, আমরা খেলাটা ভিডিও করতে এসেছি, ভিডিও করতে ছেলে দেখতে এসেছি, অনেক পরিবারের ছেলে, এত পরিবারের ছেলে, চারিদিকটা বল আছে, তোমরা দেখলে আমি তো
তোমাদেরকে পরে দেখাবো চারিদিকে শুধু ছেলেগুলো আজকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে মেয়ে দেখলে মেয়েদের প্রথমে কোন জিনিসটা দেখো, ছেলেদের কাছে প্রশ্ন। বাট মেয়েদের কাছে যদি প্রশ্ন হতো তখন আমি বলতাম যে আমি ছেলেদের কাছে কি দেখি, যেহেতু আমাকে কেউ প্রশ্ন করেনি তাই আমি এই প্রশ্নের উত্তরটা দিলাম না। তো প্রথমে পুরো সবার প্রথমে চলে এসেছিলাম। প্রথমে যে গেটটা, আমি কিন্তু ঢুকেছি পেছন দিক দিয়ে, মানে যেহেতু মাঠ দিয়ে এসেছি না ওই জন্য কিন্তু পেছন দিক দিয়ে ঢুকেছি, তো ওই জন্য কিন্তু সামনের গেটটা দেখতে গেছিলাম। হ্যালো প্রিয়ান, আমরা এখানে খেলা দেখতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঠ, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পেতনি পায়েল, এই যে দেখতে পাচ্ছেন। হাই বল দো পায়েল। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বললাম চল একটু ফুচকাটা খেয়ে আসি, তার কারণ সে আমাকে পাগল করে দিচ্ছে, বলছে বাড়ি যাবো। আমি যখন ছবি তুলছিলাম ও তো মানে ছবি ক্যামেরার সামনে চলে এসেছে, আমাকে ডাকছে, ভালো ভালো পোজ দিয়ে ছবি তুলতেই পারিনি, ওর জন্যই বেকার হয়ে গেছে সবগুলো। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম ফুচকা খাবো বলে, আর ক্যামেরাম্যানকে ধরিয়ে দিয়েছি, ও এখন কেমন ভাবে ক্যামেরা করছে দেখো, মানে এরকম ক্যামেরা কোনোদিন করেনি। আমি বললাম ঠিক আছে তুমি বন্ধ করে দাও, বলছেন না না তুমি আরেকটা খাও। বললাম হয়তো আরেকটা হলে ভিডিও হয়তো একটু বড় হবে, ওটাই চাইছে, কিন্তু না, ও তো পুরো মুখের মধ্যে নিয়ে চলে আসছে ক্যামেরাটা, এরকম ভিডিও করবে আমি ভাবিনি। যেহেতু এরকম করলো ওই জন্য কিন্তু ভিডিওটা পোস্ট করলাম, আমার কাছে আছে বলে পোস্ট করলাম, ডিলিট করিনি। ও একটু মজা করছিল তাই ভাবলাম চলো ওই মজাটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তারপর বললাম যে না না আর করো না আর করো না, দেখো তবুও শুনলো না, আবারও একবার করলো। না আমি যাবার না, তুই একটা পাল্টিতে যাবো। হ্যাঁ হ্যাঁ পাল্টিয়েছি প্রথম টাকা আমি ছাড় দিছি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা না, আমার তো ওইটি একলা শুই, ব্যাস তুইও শুই, তো কোনো অসুবিধা নেই। ওকে কত করে বললো মা থেকে যেতে, ও থাকলো না। তার কারণ হচ্ছে ও তার বাড়িতে বলে আসে না, যদি বলে আসতো তখন হয়তো কোনো প্রবলেম ছিল না। তো যাই হোক, ওকে না ছেড়ে দিয়ে এসেছি বাজারের কাছে, আর আমি একটু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম। তো তারপর কিন্তু এখন বাড়ির সবার সঙ্গে যাচ্ছি আবারও একবার, তার কারণ হচ্ছে একজন এসছে, এই যে এর সঙ্গেই দেখা করতে এসেছি। কখন ওইদিকে তাকাস দেখবো, এইদিকে দেখা যাচ্ছে, এইদিকে দেখছো বাবা। আমাকে এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো। তো যাই হোক, তারপরে বললাম এই ঝুড়ি ভাজাগুলো তোর মায়ের জন্য নিয়ে যা। তো তারপর কিন্তু এই যে দেখো এখন বসে গেছি, বৌদিদের বৌদিও এসছে, বৌদিদের বললাম তুমি কোথায় বসছো বলো, আমি আর ঘুরবো না। বৌদিরা এখানে প্রথম থেকে এসে বসছিল, আমি একটু কুচুর সঙ্গে পুরো ঘুরছিলাম। তারপর ও চলে গেল, ওকে আমি বাড়িতে থাকতে বলছিলাম কিন্তু ও যেহেতু ডিউটি করে না ওর জন্য কিন্তু ও থাকতে পারবে না, ওর জন্য বললো ঠিক আছে আমার ডিউটির পর আমি গিয়ে না হলে তোর সঙ্গে দেখা করে আসবো। ওর জন্য কিন্তু সে এসেছিল দেখা করতে, একটুখানি ঘুরেও চলে গেল। আর এখন কিন্তু পুরো স্টেজের সামনে বসছি, পুরো প্রথমের দিকে খেলা দেখতে, আর ভীষণই মাথার কামড় দিচ্ছিল, ওই জন্য কিন্তু উঠে পালিয়ে এসেছি। বৌদিরা দেখছিল, তারপর চলে এসেছি। বৌদিরা আর মায়েরা বললো যে 12 ভাজি খাবে, তো ওর জন্য ওইগুলো কিনছিল। আমি বললাম তোমরা খাবে, আমি কি আর দেখ। তখনই দাঁড়িয়েছিলাম, আর আমার একটু পরে কিন্তু চন্দন দাঁড়িয়েছিল পেছনের দিকে। তো বৌদি বললো ওকে ডাক, আমি বললাম না না আমি ডাকবো না, তুমি ডাকো। বলছে আমার ফোনে তো রিচার্জ নেই, তুই না হলে ফোন কর। আমি বললাম আমার ফোনেও রিচার্জ নেই, আমার কিন্তু ফোনে রিচার্জ ছিল, তবু বলছিলাম ফোনে রিচার্জ নেই। তার কারণ আমি ওকে বলছিলাম যে চলো ওই দিকটা একটু ঘুরতে যাবো, ঘুরে আসবো। ও বললো না না চলো, মানে পেছন দিকটাই বল। আমি বললাম এই দিকটাই যাবো এখন যেখানে যাচ্ছি। ও বলছে মাঠের সাইডে, ওই দিকে সবাই মদ মদ খাচ্ছে, আমি ওই দিকে কেন যাবো। তো ও জানে না, ওই জন্যই বলছিল, তো ওটার জন্যই মাথাটা গরম হয়ে গেছিল। আমি বললাম ঠিক আছে তোমাকে কোথাও যেতে হবে না। আর নন্দিতা না আসতে একটু দেরি করছিল, ওর জন্যই আমি বলছিলাম নন্দিতা তো এলো না, বাড়িতে ভাত রাত হয়েছে, তরকারি আরো মা অনেক কিছু করেছে। তো মা তখনই চন্দন বলছিল ঠিক আছে করেছে তো কি হয়েছে, আমি রাতে গিয়ে না হলে খেয়ে আসবো। তারপর কিন্তু নন্দিতা এসেছিল, তখন এ বলছে আমি আর আসবো না। বললাম না না কেন, আমি তো মাকে বলে রেখেছি তুমি আসবে বলে, চলো আমার বাড়ি চলো। প্রথমের দিকে না না করছিল, ওই জন্য বললাম ঠিক আছে তোমাকে যেতে হবে না। তারপরে মা ডাকলো, বৌদি ডাকলো, ওই জন্য কিন্তু ও এলো, আর এসে বলছিল যে আমাকে এত ভাত দিয়েছো কেন, এত ভাত খাবো না। আমি বললাম ঠিক আছে তুমি বসো, আমি না হলে একটু খেয়ে নিবো। তো বসছিলাম, তারপরে ও বলছে তুমি আমাকে খাইয়ে দাও। বললাম তাকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমি বসছিলাম একটুখানি ভিডিও করছিলাম, তার কারণ এগুলো সব স্মৃতি হিসাবে রাখতে চাই। সময়টা তো চলে গেছে, বাট ভিডিও করলে কি হয় পরে দেখতে পাই, তো ওই জন্য কিন্তু একটুখানি ভিডিও করলাম। তো আর কিন্তু বেশি ভিডিও শুট করিনি। আর এখন ও খাচ্ছে, খাওয়ার পর একটুখানি বসছিল, একটু গল্প করছিলাম, তারপর কিন্তু চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।